আচ্ছা 5 হুম আর ফ্লাওয়ার্স কয়টা স্যার 4 4 আমি কিন্তু বলছি ফ্লাওয়ার্স গুলোকে অ্যারেঞ্জ করতে হবে তাহলে কি নিব পারমুটেশন না কম্বিনেশন কম্বিনেশন পারমুটেশন কম্বিনেশন মানে তো যখন আমরা গ্রুপিং করব ও আচ্ছা ঠিক আছে যখন আমরা টিম তৈরি করব টিম দল তৈরি করব ঠিক কি না আর আর এখন হচ্ছে আমাদের দল আছে দলের মধ্যে আবার অ্যারেঞ্জমেন্ট কে আগে কে পরে কে এপাশে কে ওপাশে তা বলো কোনটা বড় 5 হচ্ছে বড় 4 হচ্ছে ছোট ঠিক আছে কিনা ইয়েস স্যার তাহলে পারমুটেশন হবে কোনটা উপরে যাবে 5 অবশ্যই 5 বলো কত আসে নাকি 128 হ্যাঁ তাহলে এই 4টা ফ্লাওয়ারকে এই 5টা ফ্লাওয়ার ভাসে 120 ভাবে অ্যারেঞ্জ করা যাবে দেখছো স্যার 5টা কেন স্যার উপরে থাকবে স্যার ওই যে আমি বলেছিলাম যে n সবসময় বড় হবে r এর থেকে তাই না n সবসময় বড় হবে আর r এর থেকে আর হাইয়েস্ট গেলে সে r এর ইকুয়াল হতে পারে মানে স্যার হাইয়েস্ট ভ্যালুটা সবসময় স্যার উপরের দিকে উপরে থাকবে হ্যাঁ এই আচ্ছা নাম্বার 2 লেখো from a class of 30 students 30 from a class of 30 students লিখছো how many teams of 5 students can be set up 6 স্যার আরেকবার স্যার রিপিট করুন না স্যার from a class of 30 students from a class of 30 students ইয়েস স্যার তারপর নেক্সট how many teams dol how many teams of 5 students can be set up 6 হবে না না তো টোটাল স্টুডেন্ট কয়টা স্যার 30 টিম বানাতে হবে দল বানাতে হবে দল আমরা কি বানানোর এখন জন্য